তোমাদের আরেকটা গল্প বলছি, এটা ঘটনা। একটা মার্কেটে এক একটা তালায়, দেখো না আজকাল এই ইন্টারনেটের যুগ, অনেক রকম এক একটা তালায় এক এক ধরনের দোকান, এক একটা জোন। তো ওই জোনে মোবাইলের দোকান, অনেকগুলো দোকান। তো মাঝপথে আবার করিডোরের মতন থাকে, এই পাশে আর ওই পাশে দুটো দোকান। এই দোকানে ভালো বিক্রি বাট্টা হচ্ছে না, ওই পাশের দোকানটা বেশ কিছু সেল হচ্ছে। সেইখানে একটা কেমন পোংটা মার্কা ছেলে অতিরিক্ত কথা বলে, কাস্টমার ডেকে ডুকে আনে এবং তার কথার মার প্যাচে ঘুরে টুরে সেল করে ফেলে। ভালো সেল করছো, সেল করে, আর এই পাশের একদম ঠিক অপোজিটের দোকানদারকে বাঁকাতেরা কথা শোনায়, বসে থাকো, মাছি মারো, দেখো কয়টা সেল করেছি, এই সে। তো সেদিন হলো কি, ওই নিচে নেমে চা খাচ্ছে, তখন এই দোকানের মালিকটাও নিচে গেছে, সেও চা খাচ্ছে। চা খেতে খেতে ওকে ডাকলো, এই শোন, তোর সাথে কি আমার কোনো শত্রুতা আছে? বললো না তো। তুই আমার সাথে সবসময় এমন করিস কেন? কয় টাকা পাস তুই ওইখানে চাকরি করে? তো সে বলল 16,000 টাকা বেতন পাই। 16,000 টাকার জন্য তুই এরকম নাচানাচি করিস? তুই আমার দোকানে আয়, তোরে আমি 32,000 টাকা দেবো। হ্যাঁ হ্যাঁ, 32,000 টাকা দেবো, তোর যোগ্যতা আছে, তুই কয়টা দেখা। ওই ছেলে কি করেছে জানো? এই 32,000 টাকার লোভে সে আবারও জিজ্ঞেস করে যাচাই করতে চেয়েছিল। এই দোকানদারটা বলেছে, হ্যাঁ আমি তো দিব বলেই তোকে বলছি। সে গিয়ে তার মালিকের সাথে বলে আসছে যে আপনি মানুষের কদর বুঝছেন না, এই না সেই না, আমাকে ঠকান, আমি আর আপনার দোকানে চাকরি করব না বলে চাকরি ছেড়ে চলে আসছে। পরদিন এই দোকানে জয়েন করেছে। জয়েন করে এখানে বসে কাস্টমার একটাও তো আনতে পারে না, গল্প গুজব করে। 1 মাস পার হয়ে গেছে, আরও 4-5 দিন পার হয়ে গেছে। শেষে বলে, ভাইয়া লজ্জাও লাগে, না বললেও পারছি না, মাস তো পার হয়ে গেছে, সপ্তাহ হইতে গেল, আমার বেতন তো দেন না। কিসের বেতন দেব, কেন দিব? বলে আপনি না আমারে বললেন 32,000 টাকা বেতন দিবেন, তাই আমি ওই দোকানে চাকরি ছেড়ে এখানে আসলাম। কি কাজ করছিস তুই, তোকে 32,000 টাকা দিব? তুই তো বসে বসে এখানে খালি ওই সামনের দোকানের বদনাম করিস, আর সারা মাসে মাত্র একটা সেট বিক্রি করেছিস, আমার কয়শো টাকা লাভ হয়েছে, তোর আমি 32,000 টাকা বেতন দিব। এখানে যখন সে ছিল, ওই দোকানদারের একদিন একটা জিনিস পড়ে গেছে, বলেছিল একটু তুলে দে না। আমি কি আপনার স্টাফ, আমি আপনার এটা কেন তুলে দিব? তখন পাশ দিয়ে যাওয়া আরেক যুবক জিনিসটা তুলে দিয়েছিল। পরে দেখা গেল ওই লোকটা ওই যুবকটাকেই কাজে নিয়েছে। এখন এইখানে ছ্যাঁকা খাইয়া যখন আবার তার কাছে ফিরে গেল, অনুতপ্ত হয়ে মাপ চাচ্ছে, তখন ওই দোকানদার বলে দিয়েছে, দেখ তোর জায়গায় আমি ওকে নিয়ে নিয়েছি, তো চিন্তা করে কাজ করা উচিত ছিল। তো বন্ধুরা, এরকম অনেকে কিন্তু প্রলুব্ধ করে প্রস্তাব দিয়ে তোমাকে নিয়ে মাটি ছেড়ে দিতে পারে, তাই সাবধান। কারো কাছে কিছু প্রস্তাব পেলেই লাফিয়ে উঠো না। আবার শুধু শুধু অন্যকে উত্ত্যক্ত করাও কখনোই ভালো কথা নয়, সে তো তখন প্রতিশোধ নেবেই। কি বলো, কেমন লাগলো ঘটনাগুলো? কমেন্টে জানাই। হ্যাঁ, আর নিশ্চয়ই ফলো বাটনটা প্রেস করেছো, সাবস্ক্রাইব করেছো। ভালো থেকো, আবার দেখা হবে।